বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোসেনের বেতন, নিরাপত্তা ও ব্যক্তিগত সংকট নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট ও ভিডিও বার্তায় নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেছেন এই ইংলিশ কোচ। যদিও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে বলছে নির্ধারিত সময়ের মধ্যেই তার বেতন পাঠানো হয়েছে। আজ সকালে ফেসবুক পোস্টে জেরার্ড জোন্স জানান তিনি এখনও বেতনের অপেক্ষায় রয়েছেন। হাতে কোনো টাকা নেই, এমনকি স্ত্রী ও 3 সন্তানের খাবারের জন্য অর্থ পাঠাতে পারছেন না। পোস্টে নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। এরপর দুপুর 1:30টায় একটি ভিডিও বার্তায়ও হতাশার প্রকাশ করতে দেখা যায় তাকে। পরে আরেকটি পোস্টে জোন্স জানায় অর্থ তিনি পেয়েছেন ঠিকই, তবে ব্যাংকিং সংক্রান্ত জটিলতার কারণে সেটি ব্যবহার করতে পারছেন না। একই সঙ্গে তার ব্যক্তিগত আর্থিক তথ্য অন্যদের কাছে পৌঁছে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। জোন্স আরও অভিযোগ করেন ঢাকায় কয়েকটি অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি। মানুষ তার গাড়ি ঘিরে ধরে টাকা চেয়েছে, গাড়িতে ধাক্কা দিয়েছে এবং ব্যক্তিগতভাবেও একাধিকবার আর্থিক সহায়তা চাওয়া হয়েছে। এসব ঘটনার কারণে তিনি নিজেকে একা, আতঙ্কিত ও নিরাপত্তাহীন মনে করছেন বলেও জানান তিনি। তবে বাফুফে জানিয়েছে চুক্তি অনুযায়ী 10 তারিখের মধ্যে কোচের বেতন তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এরপর ব্যাংকিং প্রক্রিয়া কি হয়েছে সে বিষয়ে তারা মন্তব্য করতে পারছেন না। এদিকে বাফুফের একটি সূত্র জানিয়েছে বেতনের অর্থ নিজ দেশে পাঠানোর আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে সোমবার দুপুরে যশোর থেকে ঢাকায় এসেছেন জেরার্ড জোন্স। গত জুন মাসে বাংলাদেশের অনূর্ধ্ব-20 দলের দায়িত্ব নেওয়া উয়েফা এর লাইসেন্সধারী এই কোচ বর্তমানে যশোরের শামসুল হুদা একাডেমিতে দলের আবাসিক ক্যাম্পে দায়িত্ব পালন করছেন। তিনি আশা প্রকাশ করেছেন চলমান সব জটিলতার দ্রুত সমাধান হবে এবং কোনো দুশ্চিন্তা ছাড়াই তিনি তার কোচিংয়ের দায়িত্ব পালন করতে পারবেন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।